সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন নাথুলা আর ছাঙ্গু লেক যাওয়ার জন্য। এখন বাজছে 8টা, আমাদের 7:30টায় বেরোনোর কথা ছিল, যেহেতু পারমিট আসতে লেট করছিল তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি, সব জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি। তো এখন আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি নাথুলার উদ্দেশ্যে। আমরা গাড়িতে খুব সুন্দর গান চালিয়েছিলাম। এই গান শুনতে শুনতে পাহাড়ের এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের খুব ভালো লাগছিল। ট্যাক্সি এজেন্সি আমাদের পারমিটটা বানিয়ে দিয়েছিল, তো এখন আমরা পারমিটটা দেখিয়ে নিলাম। জানলা দিয়ে যে অপরূপ দৃশ্য দেখা যাচ্ছিল পাহাড়ের, তা দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো আজ আমরা যাব নাথুলা, ছাঙ্গু লেক আর বাবাধাম দেখার জন্য। তো সেই জন্য আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। রাস্তায় পড়লো একটা সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, তাই গাড়ি থেকে নেমে পড়লাম কয়েকটা ছবি তুলে নিতে। ड्राइवर दादा, आपका नाम क्या है? विकास विकास है। अच्छा है। তো আমরা এখন কাঞ্চনজঙ্ঘা দেখছি। এই যে রিয়া, কেমন লাগছে? দারুণ লাগছে, একদম সামনে থেকে লাগছে। এখানে রেন্টের সেটা যাওয়ার পরে আমরা একটা জায়গায় চলে গিয়েছিলাম চা খেতে আর ব্রেকফাস্ট করে নিতে। প্রচণ্ড ঠান্ডা, বাট এত সুন্দর ভিউটা জাস্ট অসাধারণ। আমার তো আমি প্রথমবার পাহাড়ে এলাম, তার জন্য আমার খুব ভালো লাগছে। সারাউন্ডেড বাই মাউন্টেন্স ইয়ার। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওদিকটা একটু ছবি তুলতে, যেহেতু দাঁড়িয়েই আছে তো ছবি তো তোলা যায়। চলো যাওয়া যায়। হ্যাঁ, আমরা দাঁড়িয়ে গেছি, ভিউটা দেখো। আর নিচে কোন একটা নদী বয়ে যাচ্ছে। যে মা খাচ্ছে গরম গরম চা। চাটা খেয়ে আবার আমাদের যাত্রা শুরু হলো। তো এখন আমরা প্রথমেই যাব নাথুলাতে, কারণ নাথুলাটা তো বেশ দূরে, তার জন্য প্রথমে দূরের জায়গাটা ঘুরে চলে আসব। তো নাথুলা যাওয়ার জন্য অনেকেই অক্সিজেন নিয়ে যেতে হয়, কারণ সেখানে তো একটু অক্সিজেনের লেভেলটা কম, কিন্তু আমাদের লাগেনি তাই আমরা নিও নি। তো চলো, তো তারা আমরা চলে এসেছি নাথুলাতে, মানে চায়না আর ইন্ডিয়ার বর্ডারে। জায়গাটা প্রচণ্ড ঠান্ডা থাকা সত্ত্বেও রোদ থাকার কারণে আমরা বরফ পাইনি, তবে গিয়ে পর মনে হচ্ছিল যে অক্সিজেনটা কম। আমরা সিঁড়ি দিয়ে উঠিনি, আমরা একটু ট্রেকিং করার মতো ভাবে কাঁচা রাস্তার উপর দিয়ে উঠলাম। তো চলো এখন আমরা কয়েকটা ছবি তুলে নিই। এখন চীনা বাইরে চলে এসেছি না। প্রিয়া, একটু বরফ আনার জন্য দিদি চায়নাই চলে গেছিল, আই মিন বর্ডারটা ক্রস করে দিয়েছিল। একটা ছবি তুলে নিই। খুব বেশি বরফ ছিল না, তাই একটু বরফে আমরা সন্তুষ্ট হয়ে গিয়েছি। প্রিয়া, তুই লিবি বরফ। ওদিকের কিছু আর্মি পুলিশরা আমাদের একটু বরফ এনে দিয়েছিল। কেমন লাগছে প্রিয়া বরফ? থ্যাংক ইউ। ঘুরা ঘুরা বরফটা না নুনের মতন, নেই নুন, পুরো নুন। এই যে ওই দিকটা হলো চায়না। চলো এবার আমরা নিচের দিকে নামছি। এবারে কিন্তু সিঁড়ি দিয়েই নেমেছি, আগের বারের মতো পাশের রাস্তা হয়ে নামি। একটু একটু বরফ ছিল, বরফগুলো প্রায় গলেই গেছিল, কারণ সূর্যের তেজটা খুব বেশি ছিল। প্রিয়া, এই হালকা হালকা বরফটা তুলে নিচ্ছি। ওই
ওই যে দূরের লেকগুলো কিন্তু ফ্রোজেন ছিল একেবারে, তাই আমরা ফ্রোজেন লেকগুলোর সাথে কিছু ছবি তোলার জন্য আবার গাড়ি থেকে নেমে গেলাম। এখানে একটা বরফের মতো ঝর্ণা ছিল, তাই এখানেও কয়েকটা ছবি তুলে নিলাম। ঠিক আছে, ছবি তুলে নিচ্ছি। ঠিক আছে, তো আমরা আবার গাড়িতে চেপে গেছি। এখন আমরা একটু কেক খেয়ে নিচ্ছি। তুমি এরপর যাচ্ছি আমরা বাবাধাম মন্দির দেখার জন্য। তো চলো যাওয়া যাক। গাড়ি থেকে আমরা নেমে গেছি এখন। তো চলো বাবাধাম মন্দির দর্শন করা যাক। এই দিকটার প্রায় সব জায়গায় আর্মি স্পট রয়েছে। সুন্দর সুন্দর পাহাড়ের মাঝ দিয়ে আমরা হাঁটছি, খুব সুন্দর লাগছিল। জুতো খুলে আমরা ভিতরে ঢুকে গেলাম। মনে হচ্ছে যেন আকাশটা আর কিছুটা গেলেই আমাদের হাতের কাছে পেয়ে যাব। তো এখন আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে। তো এই ব্লগগুলোর সাথে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। কি তো সব বলো। প্রিয়া, কেমন লাগছে বল? ভালো লাগছে। দিদিকে ওই কি নাম ওটা, ইয়াকটা একদম গুটিয়ে দিয়েছে। তাই দিদির মনটা একটু খারাপ হয়ে গেছে। কত বড় পিয়া, দেখা এদিকে। ঘুরতে গেছে, দেখো তুল পিয়া তাকাই নেই এদিকে। দেখাই নেই। ঠান্ডা। চল চল, ভিডিও ভিডিও বরফ দেখ পিয়া। আমাদের 3টে স্পটই ঘোরা হয়ে গেছে। তো এখন আমরা নিচের দিকে নামছি। বেশ বিকেল বিকেল হয়ে গেছে, তাই আকাশটা কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। হালকা মেঘও করেছে মনে হচ্ছে, আর মেঘটা একদম কাছে চলে এসেছে, তো তার জন্য আরও বেশি মনে হচ্ছে। এরপর লাস্ট কয়েকটা ছবি তুলেই আমরা আবার রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আজকের দিনটা 31 ডিসেম্বর, তাই আমরা বিকেলবেলায় পৌঁছে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে সন্ধেবেলায় এমজি মার্গে চলে এসেছিলাম। তো আমরা আজকে 31 ডিসেম্বরের জন্য একটা সুন্দর লুকে চলে এসেছি এমজি মার্গে। আজকের সন্ধেটা এখানেই কাটালাম, বছরের শুরুটাও এখানেই কাটালাম। পাহাড়ে এসেছি আর মোমো খাবো না তাই হয় নাকি? তো আমরা গিয়ে 2 প্লেট মোমো কিনে নিয়ে চলে এলাম। তোর কি ফিল হচ্ছে? আমার দারুণ লাগছে। বিদেশ বিদেশ ফিল হচ্ছে বললি না? হ্যাঁ একদম। তো আজকের সন্ধ্যেটা এমজি মার্গে ঘুরে ফিরে গল্প করে আড্ডা মেরে কাটালাম। তো আজকের ভ্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো বাই।